আমি যদি রাগ করে একটা থাপ্পড় যদি দিয়েই থাকে, চেঁচা তো সাতবারি মাথা তোলেই তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, সব নাইসা চুল দইরে পিটল রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়ের, আমাদের বাড়ির পাশে একটা মিয়ার মনে শখ ছিল, আল্লাহ আমি বিয়ে করব দাড়িওয়ালা মানুষকে। কথা বুঝতেছেন না? আল্লাহ হুজুরকে বিয়ে করব, কিন্তু বাজান ভাগ্যক্রমে বাজান হুজুরের সাথে তার বিয়ে হয় না, বিয়ে হয়েছে একজন দাড়ি কাটা মানুষের সাথে। নামাজ তো পড়েই না, দাড়ি তো রাখেই না, বড় একটা আয়না বাজান। কিছুদিন পরে স্বামীকে বুঝাইছে, বুঝ মানে না, স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আসেন, ঘরের মধ্যে আসেন। স্বামী বাজান আবার ক্রিম সেভ হয়ে আসছে, ঘরের মধ্যে যাইয়া আয়নার মধ্যে দুইজনের মুখ এক জায়গায় করছে, কয় তুমু যা আমু তাই। কয় কি? তোমার তো মোষ নাই, আমারও মোষ নাই। আজকে যদি আমার মোষ থাকতো তাহলে আমি ভিন্ন হইতাম। তোমারও মোষ নাই, আমারও মোষ নাই। বউ তখন স্বামী বলতেছে, তুই মোষ রাখবি কে? কয় তুই যদি মোষ না রাখিস আমি রাখবো, তারই মত যদি তুই না রাখিস আমি রাখবো। এই দিলে মারামারি শুরু করে দিছে। তাহলে দেখা লাগে যে ওই মহিলা তো জীবনও দাঁড়িয়ে হইবে না। কথা কয় না রে। আর বউ করতেছে, তুমি যদি দাড়ি না রাখো, কথায় কথা বলতেছে, তোমারও মুখ দাড়ি নাই মোষ নাই, আমারও দাড়ি নাই মোষ নাই, তুমু যা আমু তাই। কয় কি করা যাবে? কয় তাহলে তুমি তো দাড়ি রাখো নাই, আমি দাড়ি রাখবো। হ্যাঁ তুই দাড়ি রাখবি, তাহলে দাড়ি রাখলে তোকে আদর করবো কোন জায়গা? না না, বউ যদি দাড়ি মোষ রাখে পুরুষ আদর করবে কোনে? এই জন্যই আল্লাহ দেখেন কত কত সুন্দর। মায়া লোকের তিনটা দোষ, মুখে দাঁড়িয়ে নাই রে মোষ, আর একটা জিনিস নাই ভাই, গলায় নাই নুনুরি। এই যে মুখে আছে পুরুষের মোষ আছে, দাড়ি আছে, বুকে পশম আছে। মেয়েদের মোষ নাই, দাড়িও নাই, বুকে পশম নাই, কেঁদে নাই। এইটা তো আমরা জানি না, জানার দরকার আছে না নাই? এই ওয়াজটাই আজকে করবো। আজকে যুবক তোমরা যে মেয়ের পিছনে ঘোরো ভালোবাসার জন্য, যদি মুখে দাঁড়িয়ে থাকতো, মোষ থাকতো, কি করতে? 14 ফেব্রুয়ারি যাইতে। আর কি সুবিধা করে দিছে, দাঁড়িয়েও নাই, মোষও নাই, বুকেও পশম নাই। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না, আমি এই দিকে বাদাম যেতে চাই। বলে ফেলেছে আমি দাঁড়িয়ে রাখবো, এইটা নিয়ে দুজন মারামারি। একজন লোক গরু কিনবে, তো বোর সামনে বলতেছে আমি একটা গাভী গরু কিনবো, দুধালা গরু। কথা বুঝতেছেন না? তখন এটা গল্প করছে যে সামনে রাতে কি গাভী গরু কিনবে, কবে কিনবে আল্লাহ জানে। পরের দিন বাইলঠেলা আইসে হলো বাড়ি, বাইলঠে বেসবের আসে না? কথা কয় না রে। গাভী দোয়ান কিসে? বালতিত না দলসিত? একটাই বালতি আর দলসি একটাই। উনি 3টে বালতি কিনছে। জামাই করতেছে তুই বালতি কিনছিস কা? তুমি গরু কিনবে, এডের দোয়াইবে আর এডের দুধ রাখবো, আর এইডেট করে আমার বাইয়ের বাড়ির দুধ দিয়ে আসবো। তখন কোথায় তুই এই দেবো রে, বাইট বাইট দুধ দিয়ে আসি, তোর আমার ব্যাপাক দুধ তো ফুরেই গেল। এই কয়ে বোক ধরে মার শুরু করে দিছি। তো বুঝতেছেন, গরু কিন্তু কেনেই নেই। তখন মার শুরু করে দিছে যে অত বড় বালতি দুধ লিস, দুধ তো আমার ব্যাগ ফুরে গেল। মারছে, বউ মার খা, বাপ কানতে কানতে বাড়ি বাড়ি গেছে। বাইকা কাঁদিস কে? গ্রামে বিয়ে দিছে। কয় যে গরু কিনবো, এইটা কইছে আমি 3টে বালতি কিনছি। কত বালতি দেখি করবি? এরকম এটা তুমি গাই দোয়াবি, এটার দুধ রাখবো, এটার বই দিয়ে আমার বাড়ি বাড়ি দুধ নিয়ে যাবো। ও কয় তুই ব্যাপাক দুধ তোর বাইক দিয়ে পুরো বেলা দিলি। এই কয় আমাকে মার। কয় গরুকে কিনছে? কয় না। কয় যাবার যাও। স্টলে ওর ভগ্নিপতি চা খাইতে আসছে, ও যা বলছে কি দিল ভাই আপনি বিলে গরু কিনবেন? পাহা নিয়ত করছে গরু কিনবে। তো গরু তো কিনবেন, তা আপনার বাড়ির চতুর্দিকে আমাদের ক্ষেত, আপনি গরু নামাবেন কোন দেয়া? কয় কে তোদের ক্ষেতের 5 দিয়ে নামাবো। কয় তোমার গরু নামার ক্ষেত খাবে। এই কয় বক্সেন মাটিতে। কথা আসেন না, মানে সব গন্ডগোল হচ্ছে ভাই ভাই। কথা কয় না রে। ঠিক আজকে আমরা দাড়ি কাটি ভাই ভাই, এমনি
এমনি দাড়ি কাটি যদি বলে বাজান দাড়ি কেন কাটেন দাড়িওয়ালা, আর উত্তর দিতে পারবে না জোরে কোন ঠিক কিনে। কয় এমনি কাটি, এমনি কেন তুমি দাড়ি কাটো? এই দাড়ি দেওয়ার মালিক আল্লাহ, মোজদার মালিক আল্লাহ, এই জন্য দাড়িটা আপনি রেখে দিবেন। নারী পুরুষের পুরুষের সৌন্দর্য হলো বাদান দাড়ি আর মোজ, এই গোপটা আর দাড়িটা বাদান সৌন্দর্য। যাদের দাড়িও নাই মোছও নাই, দেখলে বানরের পাছার মতো দেখা যায়। যারা দাড়ি নেই খালি ডাইতেছে চাদর দিয়ে। না, আমি ব্যক্তিগত ওয়াজ করি না, আমি সার্বিক কল্যাণ কথা বলি। যে খুব খারাপ লাগতেছে নাকি? যেই লোকটা দাড়ি রাখবে আর যে রাখবে না, দুজনই বাদান মারা যাবে। কি কম যাবে কি যাবে না? আমার বাইরে আমার যখন মারা যাবে, আপনার যার দাড়ি নেই তার 3টে কাপড়, যার দাড়ি আছে তারও বাদান আপনার 3টে কাপড় দিয়ে চকলেটের মতো জড়াইয়া বাদান কবরের মধ্যে রাখবে। মন কানে কি ফিরিস না, কবরের মধ্যে যাবে বাদান সলজব করবার জন্য, যায় দেখবে মুখে দাড়ি নাই মোছ নাই। আল্লাহর কাছে বলবে আল্লাহ মুসলমানের লেবাস ধরে ইহুদি কবরের ভিতরে। তুমি তো দুনিয়াতে এই কাজ ইহুদিদের মতো কাজ করতেই চাও, মৃত্যুর পরেও ফেরেশতারা বলবে। কথা কয় না রে? দাড়িটা কি রাখা যাবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দাড়িটা রাখেন, নারী পুরুষ ভাগাভাগি করেন। তাতে আপনারও দাড়ি নাই, আমারও দাড়ি নাই, বড় দাড়ি নাই, স্বামীরও দাড়ি নাই। কি কব কর, কি বলবো, কি বললে, কি শুনলে আপনারা দাঁড়িয়ে রাখবেন কোন? আহা, দাড়ির কি মর্যাদা আপনি বুঝবেন ওই দিন যেদিন মাটির কবরে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা তো আপনারা বাদান শুনে আছেন। এই ওমর বাদান তখন মদিনার প্রেসিডেন্ট হন নাই, ওই সময় মদিনার 1 নম্বর প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক আপনার সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বাদান কাজে কাজে বাদান নিযুক্ত করলেন। একটা তালিকা করলেন, এই কাজটা অমুকে করবে, এই কাজটা অমুকে করবে, এই কাজটা অমুকে করবে। 50 জন সাহাবীর আপনার তালিকা বাদান লেখছে। ওমর বলতেছে এই তালিকার কাগজটা দাও। হযরত ওমর তালিকার কাগজ নিয়ে দেখে অমুক সাহাবীর নাম, অমুক সাহাবীর নাম, ওই জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নাই। তাহলে ওমর চিন্তা করলেন আমিরুল মুমিনিন তো আমাকে কোনো কাজ দেয় নাই, তাহলে সব মানুষ যখন কাজ করতেছে আমি একটা কাজ করব। ওই যে গ্রামের পাশেই একটা গ্রামে একটা বুড়ি মানুষ আছে, এই বুড়ির বাড়ির সমস্ত কাজ আমি অন্ধকারে করে আসবো। কারণ আপনার ওই বাড়ির বুড়ির বাদাম ছেলেও নাই, মেয়েও নাই, তার বাড়ি উঠোন ঘর ঝাড়ু দিয়ে আসবো। এরপরে তার পানি গুনি টাইনে পানি গুনি আমি ওই টাঙ্কির মধ্যে রেখে আসবো। এই বলিয়া আমিরুল মুমিনিন হয় নাই। তখন হযরত ওমর রাত বাদান 3টার সময় গেছে ওই বুড়ির বাড়িতে যাইয়া আপনার কাজকর্ম করবে, উঠোন ঘর ঝাড়ু দিবে। যা দেখে উঠোন ঘরকে যেন ঝাড়ু দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? পানির কাছে যায়া দেখে আপনার টাঙ্কি ভরা বাদান পানি রয়েছে, আপনার কলসি ভরা পানি রয়েছে। কে এই বুড়ির কাজকর্ম করে গেল? আপনার তিনি চিন্তা করলেন আজকে যাব না, আগামীকাল আমি রাত 12টার সময় আপনার রাত 1টার সময় আসবো। 1টার সময় হযরত ওমর আসছে, ওই বুড়ির বাড়িতে বাদান গেছে, ঘর বাড়ি বাদান ঝাড়ু দিবে। দেখেন রাত 1টার পরেও সালপাল দৌড়দৌড়ি করতেছে। ওর বাপ মাও চিন্তাও করে না যে আমার ছেলে গেল কোনে। দেখেন ওর বাপ মাও জানতেছে আজকে বাচ্চা আনসারি আসছে, ওয়াজ করতেছে, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে, কোনো তো আরামেরই নেই। আর বাচ্চা আনসারি আসছে 3:30 4টে পর্যন্ত ওয়াজ করবিনি, ও তো আরামের ভয় নাই কে। এদিন দুজন আরামে ঘুম পাড়তেছে আর সালপাল খালি দৌড়দৌড়ি করতেছে। ওর বাবা যদি আসতো ওর বাবা ও কাছে বসাইতো। কথা কন?
কি জানি বলতেছিলাম, আমার কথা কি শুনতেছেন আপনারা? আমার ভাইয়ের আমার হযরত ওমর একটার সময় যা দেখে কে যেন ঘরবাড়ি এই মাত্র জারি দিয়ে গেছে, টাঙ্কি যা দেখে বাদান আপনার পানি আছে, কলসিতে বাদান পানি রয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন আসবো আমি রাত 12টার পর পর। আমার ভাইয়ের আমার রাত 12টা পর পর বাদান হযরত ওমর আসছে। আপনার যা দেখে কে যেন বাদান উঁচু নাম্বা মানুষ বাদান আপনার কি যেন একটা কম্বল গায়ে দিয়ে পায়ে স্যান্ডেল নাই আস্তে আস্তে করে বাদান পানির টাঙ্কি বাদান কান্দে নিয়ে বাদান যাচ্ছে। ওই জামার সময় বাদান পানির টাঙ্কি কিভাবে পাবে? উটের চামড়া দিয়ে পানির বাদান টাঙ্কি বানাইছে। এই টাঙ্কিতে কান্দে করে বাদান আপনার পায়ে পায়ে বাদান গুড়ি গুড়ি পায়ে হেঁটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতে এটা জিন নাকি, হয়তো জিন থাকতে পারে। নিচের দিকে লক্ষ্য করে দেখেন, না না এটা তো জিন না, এটা তো মানুষ। কিন্তু পিছন থেকে যাই এইরকম করে কোমর পাইরে ধরছে। কে কম আপনি? আমি আপনাকে ধরার জন্য কতদিন চেষ্টা করতেছি, পারতেছি না। আপনি কেন এই বুড়িমার বাড়িটা ঝাড়ু দিয়ে যান, টাঙ্কির পানি দিয়ে যান, কলসির পানি দিয়ে যান? কে গো আপনি? জরা যখন ধরছে আপনার মুখের চাদর বাঁধন যখন খুলে দিছে, আপনার লক্ষ্য করে দেখে ইনি আর কেউ নাই, মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওমর ছেড়ে দিছে, ভয় পাইছে আমিরুল মুমিনিন, আমার বেয়াদবি হয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর তুমি কেন রাতে এখানে? বললে, হুজুর আপনি যখন এই লিস্টে সব অনেক সাহাবীর নাম আছে, কিন্তু আমার সাহাবীর নাম, আমি সাহাবী আমার নাম নাই। অনেকে কাজ দিয়েছেন কিন্তু আমাকে তো কোনো কাজ দেন নাই। আমি চিন্তা করছি আমিরুল মুমিনিন যখন আমাকে কোনো কাজ দেয় নাই, তাহলে আমি এই বুড়ির বাড়ি কাজটা করব। কিন্তু প্রথম দিন আসি, এসে দেখি আপনার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, টাঙ্কিতে পানি আছে। দ্বিতীয় দিন আসছি, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, টাঙ্কিতে পানি আছে। এইরকম দীর্ঘদিন খুঁজতে খুঁজতে রাত 12টার পর পর আসছি। হযরত ওমর বললেন, হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর সব মানুষকে কাজ দিছি, আমি প্রেসিডেন্ট হইয়া যদি কাজ না করি তাহলে আল্লাহর আদালতে আমি কি বলবো? আল্লাহ বলবে, এ বকর তোমার শ্রোতাদেরকে তুমি কাজ দিছো, তুমি তো কোনো কাজ করো নাই। এই জন্যই আমি এই বুড়িমার কাজটা নিজের কাঁধে আমি তুলে আনিছি। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষ যদি কাজ করে আমি কেন বসে থাকবো? চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তারা প্রেসিডেন্ট হয়ে জনগণের কাজ করছে। আজকে আমাদের দেশে মেম্বার যদি হয়, কথা বুঝতেছেন না, ওই হযরত আবু বকর সিদ্দিক ওই বুড়িমাকে আপনার পানি দিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দেখে বাদান পায়ে তার স্যান্ডেল নাই। সুবহানাল্লাহ বললেন না? এরপরে যাইয়া মসজিদে নববীরে তিনি ইমামতি করছে। সুবহানাল্লাহ কোন? জনগণের খেদমত করছে। এরপরে সঠিক সময় যাইয়া ইমামতি করছে। আর আমাদের দেশের মেম্বাররা ইলেকশনের আগ পর্যন্ত বাজার নামাজ পড়ে। এক জায়গায় মাহফিলে গেছি ঢাকা, আর যেখানে মাহফিলে যাই প্রধান অতিথি আসেই তো, এরকম আছে না? কথা কয় না। কিন্তু ওই এলাকা গেলাম, কা হুজুর আমাদের প্রধান অতিথি শেষ করে দিয়েন। কয় না, আমাদের প্রধান অতিথি আসে দেরি করে। এরকম কখন আসে? কয় যখন আলোচনা জুমে ওঠে, প্রায় 11টা 12টার সময় আসে। কত বড় সাহস! 11টা 12টার সময় আইসা ওয়াজ বন্ধ করে দিয়ে উনি বক্তৃতা দেয়। ঠিক ওই রকম হয়ে গেল। 11টার পরে উনি আসলো, ওয়াজ জমিয়ে গেছে, পাবলিক নীরব, হাজার হাজার মানুষ। উনি ওই সময় এসে বক্তৃতা দিতেছে, খালি নামাজ নামাজ, কেউ ছাড়বে না। ওর তাল বেলাম আমার পিছনে, কমে তোর স্যার কি নামাজ পড়ে? 3 বছর ধরে সাথে রয়েছে, জুম্মার নামাজ ছাড়া কোনো ওক্তই নামাজ পড়া দেই নেই। তাহলে চিন্তা করেন, নামাজ নিজে পড়ে না, সে এসে লেকচার দিতেছে নামাজ পড়ে, নামাজ পড়িয়ে।
তাহলে যে লোকটা নিজেই আমল করে না, পরেকে যদি বলে, মানুষ এইগুলো আমলে আসবে? কথা কয় কি কেন আসবে? তারপরে বলতেছে, হুজুর আপনার নাম গাম অনেক শুনছি, ইউটিউবে দেখছি, সরকার বিরোধী কোনো কথা বলেন না, খালি নামাজের কথা বলে দেবেন, নামাজ রোজা হজ জাকাতের কথা বলবেন। ঠিক আছে। আমি বললাম, উনি বলে আমাকে 5,000 টাকা দিয়ে বললো, হুজুর দোয়া করেন। কম বসেন, 5টা মিনিট বসেন, আমি আপনাকে দোয়া করব। দোয়ার আগে কিছু বয়ান আছে না নাই? আমি তখন বললাম, এমপি সাহেব, আমি যদি জীবন ভরা দোয়া করি, জীবন ভরা নামাজের কথা বলি, কিছু নামাজ পড়বে, কিছু লোক নামাজ পড়বে না, কিন্তু আপনারা যদি বলেন মানুষ নামাজ পড়বে, বলে এই দিনই তো আমি নামাজের কথা বললাম। এইভাবে না, পার্লামেন্টের মেম্বার হয়েছেন, আপনি যাইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন, সব এমপি মিলিয়া আপনার নামাজের বিল উত্থাপন করেন। যে মানুষটা আপনার মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাবে, সর্বপ্রথম আপনার ওই পার্লামেন্টে যায় নামাজের বিল উত্থাপন করবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমি বললাম, আপনারা যাইয়া ওই জায়গা নামাজের বিল উত্থাপন করবেন, তারপরে আপনার ঘোষণা দিবেন, প্রত্যেকটা লোক আপনার বাধ্যতামূলক নামাজ পড়বেন। বিশ্বাস করেন, আমরা বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা নামাজ পড়ে মসজিদে মানুষকে মসজিদ মুখে যতটুকু করতে না পারবো, আপনারা আগামীকাল বিল উত্থাপন করিয়ে যদি আপনারা এই আইনটা পাস করে দেন, আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের শুধু মুসলমান নামাজ পড়বে না, হিন্দুরা মসজিদে যাবে। কথা কি আমি খারাপ করছি নাকি? আর এমপি সাহেবের কোনো কথা নাই, আপনারাই তো পড়েন না। এমপি আরেকজনকে, আমি নামাজ পড়ি না, হুজুরে কে কইলো? কথা আমি শুনেই ভালো দিলাম। আহা, আজ নামাজ নাই। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য নামাজ। এই নামাজ তো হিন্দুরাও পড়ে। কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, কয়টা পর্যন্ত করব? আবার কয় সারা রাত। লা ইলাহা হয় না, লা ইলাহা এই কালে মারা বান্ধব বেলা, হাই কাছে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জালা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার নবী এই দিন প্রচার করবার জন্য বাজান ওহুদের ময়দানে দান্দার মোবারক বাজান শহীদ হয়ে গেছে। তায়েফের ময়দানে, তায়েফের জমিনে আমার নবীর গায়ের থেকে বাজান রক্ত পর্যন্ত ঝরেছে। আমার নবী তায়েফের ময়দানে দেখেন বাজান কলেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছোট ছোট ছেলেরা আমার নবীর গায়ে বাজান পাথর মেরেছে। এই জন্য কবি বলেছে, তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত জড়ল সোনার নবীর গায়ে। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে আমার নবীর গায়ে। চিল্লাই এখন ঠিক কিনে আমার নবী তাও প্রতিবাদ। 4টে বিয়ে করা জায়েজ আছে। এই দিনে আমি বলি যে কিছু কিছু পুরুষের 2টে করে বিয়ে করা ফরজ হয়ে গেছে। কারণ অনেক বউ আছে, স্বামী কাজের থেকে আসে, কোরআনের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যখন আপনার সিরাজগঞ্জ শহর থেকে আসবে, কাজের থেকে আসবে, আপনি কি করবেন? আপনি যায়া স্বামীর পাশে দাঁড়াবেন, ডানে হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়ে মুখের দিকে তাকিয়ে মুচকে হাসি দিবেন। আপনার সামনে 2টে দাঁত বের হওয়া যাবে। স্বামী যদি দেখে 2টে নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি না হাদিসের কথা বলতেছি।
আর সূরা হুমায়ার ভিতরে এই কথা লেখা আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনবেন। মা বোনদের বলি, মা আপনার স্বামী যখন কাজের থেকে আসবে, হাটের থেকে আসবে, মা আপনার একটা দুইটা ব্যাগ হাতে আছে, দৌড়ে আসবেন, স্বামীর হাতের সালাম দিবেন, হাতের ব্যাগটা নেবেন, মাথার থেকে নামা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? স্বামীর পাশে দাঁড়াইয়া ডান হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুচকি যদি হাসি দেন, যদি 4টা দাঁত দেখে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। 6টাও যদি দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। খালি নেকি আর নেকি। এই ওয়াজ একদিন করতেছি, একজন বুড়া মানুষ বলতে, হুজুর আমার বুড়ির তো একটা দাঁতও নাই। না না, ওই বুড়ির দাঁত না থাকলে আমি কি করবো কর না। আমি বলতেছি যে খালি হাসেন না, আমার কথার ভিতরে শিক্ষা আছে। যখন বুড়ির দাঁত আসলে তখন তো বুড়ি এরকম হাসে নাই, কথা কয় না, হাসে নাই, তখন তো দেখছেন। এখন বুড়োকালে দেখে এখন তো নাই কে। আমার ভাইয়ের আমার, স্বামীর যখন আপনি এরকম করে হাত পেরে ধরবেন, আপনার হাতের ফাঁকা দিয়ে সগীরা গুণাগুণী আল্লাহ মাফ করে দিবে। আমাদের বিবি তো কোনোদিন আমাদের হাত ধরে নাই, আর আমরা কোনোদিন যাইয়া বিবির হাত ধরি নাই। আমরা যাই হাত ধরি হলো শালির। উল্টো উল্টো। উল্টো হওয়া যায় নাই। আপনি মাঝে মধ্যে আপনার বউকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন, এরপরে হাওয়া খাইতে যাবেন, আত্মবাড়িতে বউকে নিয়ে বেড়াতে যাবেন, বেদান জায়েজ আছে, কিন্তু খোলামালা পাবে না। আপনার হেজাক পরিয়া বোরখা পরিয়ে আপনি আপনার বিবিকে নিয়ে যাবেন, আপনার বিবির মনটা আপনার ঠিক থাকবে। শুধু আপনি খালি ঘরের মধ্যে আটকা রাখেন না। আমার বিশ্ব নবী একদিন আপনার জ্যোৎস্না রাত্রিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে দেখো কি সুন্দর আপনার জ্যোৎস্না উঠছে, আর আকাশে কি সুন্দর তারকা উঠছে, কত সুন্দর দেখা যাচ্ছে, এই জমিনে আপনার দিনের মতো প্রায় দেখা যাচ্ছে। আয়েশা চলো যাই, আমরা মাঠের মধ্যে থেকে একটু বেড়ায় আসি। এবার যাইতে যাইতে বললো, আয়েশা রে চলো আমরা দুইজন একটু দৌড় দেই। এবার আমার নবী আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা করলেন। আমার নবী ইচ্ছা করে বাদান একটু ঢিল দিলেন, মা আয়েশা আগে চলে গেলেন। যায় মা আয়েশা মুচকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমার সাথে দৌড়াইয়া পারলেন না। চিল্লা কোন মারহাবা। বিবি যদি স্বামীকে কয় মজা লাগে না, আরে কথা কয় না, মজা লাগে না? নবী বললে ঠিক আছে। আবার কিছুদিন পর আমার নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে এ যে 14ই জ্যোৎস্না, আকাশটা উপরে উঠে গেছে, তারকাটা খই খই হয়ে ফুটলে কেমন দেখা যায়? কথা কয় না রে, খুবই সুন্দর দেখা যায়। নবী বলে, আয়েশা আজকে কি তোমার মন ভালো আছে? জি হুজুর আছে। আয়েশা রে আসো চলো দুইজন একটু বেড়ায় আসি। একটু হাঁটতে হাঁটতে বলে, আয়েশা চলো আজকে দুইজন একটু দৌড়বাজ দেই। কথা বুঝতেছেন না? এবার আমার নবী আর আয়েশা, মা আয়েশা সিদ্দিকা দৌড়বাজ দিলেন। বাদন অমুক জায়গা থেকে অমুক জায়গাতে যাবে, কে আগে যেতে পারে? আমার নবী দৌড়াতে দৌড়াতে দৌড়া আমার নবী আয়েশার আগে চলে যায়। আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়ে বলে, এ আয়েশা ওই দিনকার বদলা আজকে আমি রসুল নিয়ে নিলাম। এই জন্য মাঝে মধ্যে বউকে নিয়ে দৌড় পারবেন। আরে দৌড় দিবে কি, আমার গুনে খায়া খায়া বলে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করবো করবো। কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এমন পুরুষ আছে বিবি রান্না করে করে স্বামীকে খাওয়ায়, তারপরে রান্না খারাপ হলে বাদাম চুল ধরে ধরে পেটে আছে না, গরুর মতো করে বেরিয়ে। তুমি মানুষ নাকি?
বউকে মারার জায়গা না। আল্লাহ রসুল 11টা বিয়ে করেছে, একটা বিবির গায়ে কোনোদিনও হাত তোলে নাই। সুবহানাল্লাহ কর। আর আপনি একটাকে মারামারি করেন একটার সাথে। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার পুরুষেরা তোমরা শুনে রাখো, রসুল বলেছেন যারা এই হাত দিয়ে যারা বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছো কেমন? নরম পাওয়ার গরম দেখাও। মা বোনেরা আজকে শুনে বলতেছে, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সর্বনাশ, এটা চুল ধরে ধরে পেটে, একটু ভালো করে বুঝুন। একজন আর একজনের করতেছে, সর্বনাশ আমাকে এমন মারা মারছে, এখনো কোমরের মধ্যে ইসিস মানে ইরির করতেছি। আসেন না, আমার এলাকার একটা লোক মারছে, বউ উঠে গেলে ইসিস করে, বস ফেলিলে ইসিস করে। আমি কই ভাবি ইসিস করে, তোর সর্বনাশা ভাই আমাকে মারছে, গরুর মতো বেরিয়েছে। ভাই কিচ্ছু কয় না, কোন কি ভাই তুমি এই কাম করছে? ভাই কা যা, তাহলে বোঝা গেল ভাই এই কাম করছে। না না, কেন বউ মারবে? না ভাই, বিয়ে করিলে তো বউ মারছে, তো বিয়ের আগে কি বউ মারে কেউ? আমার ভাইয়ের, আমার মা বোনদের বলি, মা স্বামী যদি তোমাকে রাগের সময় যদি আঘাত করে থাকে গো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যদি যেই জায়গা লাগবে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা ওয়াজ শুনে কইতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত! যেই জায়গা স্বামীর হাত লাগলে দোজখের আগুনে ওই জায়গাটা পুড়বে না। আজকে বাড়িতে যাবেন, সকালবেলা বলবে পেটো, তোমার হাত দিয়ে শরীরের সব জায়গায় পেটো। না না, এই কাম করলে হবে না রাগের সময়। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত! সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খাওয়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কাছে লে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় ব্যাপার কিরে, আমি মুখ নেই কাছে, তুই মুখ ঘুরোস। বউ রাগ করে কয় যে এই মাত্র টাটকা বিড়ি খায় তুমি আমার মুখের কাছে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিরাজ করতে পারো না, একটা মানুষের কষ্ট দাও। আল্লাহ নবী বললেন, নারীরা স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে, এই স্বামী মারছে এই কথাটা গোপন করে রাখবে মা। তোমার শ্বশুর জানি শোনে না, বাসুর জানি শোনে না, তোমার যাও শোনে না, তোমার শাশুড়ি জেনে শোনে না, মা স্বামী মারছে এইটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে কে? সুবহানাল্লাহ কর। যে প্রকাশ করো না, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আর স্বামী যদি রাগ করে একটা থাপ্পড় যদি দিয়েই থাকে, সে আসা তো 7 বাড়ি মাথা তোলেই তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, সব নাইসা চুল দইরে পিটল রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এগুলি বাদ দিয়ে